Hello students, today we will read the story Our Runaway Kite by Lucy Maud Montgomery. Before reading, we should know the story in brief. Our Runaway Kite is a beautiful story of a brother and a sister who lives on an isolated island with their lighthouse keeper father. They, through a series of events, get united with their long lost relatives. How a kite reunites them with their relatives is depicted in this story. It is a touching story that underlines the value of relationship. Of course, there was nobody for us to play with on the big half moon. অবশ্যই বিগ হাফ মুনে আমাদের সঙ্গে খেলার জন্য কেউ ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার। আমাদের শুধু পরস্পরকে সবথেকে সুবিধাজনকভাবে কাজে লাগাতে হবে। অ্যান্ড উই ডিড। আর আমরা তাই করেছিলাম। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। আমরা বিগ হাফ মুন দ্বীপে বাস করি। উই আর Father and Claude and I and Aunt Esther and Mimi and Dick. আমরা হলাম বাবা আর ক্লদ আর আমি আর পিসি ইস্থার আর মিমি ও ডিক। It used to be only Father and Claude and I. আগে ছিলাম শুধু বাবা, ক্লদ আর আমি। It is all on account of the kite, পুরোপুরি ঘুড়িটার জন্যই, that there are more of us, আমরা বেশি লোকজন হয়েছি। This is what I want to tell you about. এটাই আমি তোমাদের বলতে চাই। এবার ন্যারেটর বলতে চলেছেন কিভাবে তার পিসি এস্থার ও মিমি ও ডিককে খুঁজে পেল আর বিগ হাফ মুন দ্বীপে নিয়ে এলো। লেটস কন্টিনিউ। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। বিগ হাফ মুন লাইট হাউসের রক্ষক হলেন বাবা। আই অ্যাম 11 years old. আমার বয়স 11 বছর। ক্লদ ইজ 12. ক্লদের 12। ইন উইন্টার, শীতকালে, হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, বন্দরটি যখন জমে যায় অর্থাৎ জল জমে বরফ হয়ে যায়, উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড, আমরা সবাই মূল ভূখণ্ডে সরে যাই। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যেই বসন্ত আসে, ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, আমরা ফিরে আসি আমাদের নিজেদের প্রিয় দ্বীপে। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট, মজার ব্যাপারটা হতো, পিপল অলওয়েজ পিটিড আস, লোকেরা আমাদের করুণা করত। হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, যখন আমাদের ফেরার সময় আসতো। অর্থাৎ বসন্তকালে যখন ন্যারেটর, ক্লদ আর তাদের বাবা মেনল্যান্ড থেকে বিগ হাফ মুন আইল্যান্ডে ফিরে আসতো, তখন মেনল্যান্ডের লোকেরা তাদের করুণা করত। দে সেড, তারা বলতো, উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার, আমরা সেখানে নিশ্চয়ই খুব একাকী হয়ে যাব। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, আমাদের কাছে পিঠে অন্য কোনো ছেলে মেয়ে না থাকায়। অফকোর্স ক্লোদ অ্যান্ড আই উড হ্যাভ লাইকড, অবশ্য ক্লোদ আর আমি খুশি হতাম, টু হ্যাভ সাম ওয়ান টু প্লে উইথ আস, আমাদের সাথে খেলার জন্য কাউকে পেলে। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু, শুধু দুজন মিলে জলদস্যুর গুহা আর ওই ধরনের খেলাগুলো চালানো কঠিন। বাট উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল, কিন্তু আমরা খুব ঝগড়া করতাম। উইথ দ্য মেন ল্যান্ড চিলড্রেন, মূল ভূখণ্ডের ছেলে মেয়েদের সাথে। ইন উইন্টার, শীতকালে। অর্থাৎ শীতকালে ন্যারেটরের ফ্যামিলি মূল ভূখণ্ডে চলে যেত আর সেখানে থাকতো।
ন্যারেটর ও ক্লদ মেনল্যান্ডের ছেলে মেয়েদের সাথে খেলতো, ঝগড়াও করত। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট, তাই এটা বোধহয় ভালোই ছিল, দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন, তাদের কেউ বিগ হাফ মুনে ছিল না। ক্লদ অ্যান্ড আই নেভার কোয়ারেলড, ক্লদ আর আমি কখনো ঝগড়া করিনি। টু বি শিওর, এ কথা ঠিকই, ফাদার ডিডন্ট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস, আমরা ছাড়া বাবার কোনো আত্মীয় আছে বলে মনে হতো না। দিস ইউজ টু পাজেল ক্লদ অ্যান্ড মি, এটা ক্লদ ও আমাকে হতবুদ্ধি বা কনফিউজড করত। এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস, মূল ভূখণ্ডের প্রত্যেকেরই আত্মীয় ছিল। হোয়াই হ্যাডন্ট উই, আমাদের কেন ছিল না? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড, আমরা একটা দ্বীপে বাস করি, এটাই কি কারণ? উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস, আমরা ভাবতাম এটা এত সুন্দর হতো যদি থাকতো একজন কাকা, কাকিমা আর খুড়তুতো ভাই বোন। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, একবার এ ব্যাপারে আমরা বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, বাট হি লুকড সো সরফুল দ্যাট, কিন্তু তাকে এত বিষণ্ণ দেখালো যে উই উইশড উই হ্যাডন্ট, আমাদের মনে হয়েছিল জিজ্ঞাসা না করলেই ভালো হতো। হি সেড, তিনি বলেছিলেন, ইট ওয়াজ অল হিজ ফল্ট, সবটাই তার দোষ ছিল। ক্লদ অ্যান্ড আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, ক্লদ ও আমি বুঝিনি হোয়াট হি মিন্ট, তিনি কি বলতে চেয়েছিলেন। থ্যাংকস ফর ওয়াচিং। We will read the second unit in my next video to be released very soon.